तं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्णपादान् सगणा ललिता विशाखान्वितांश्च अनर्पितचरणिचिरात् करुणाय अवतीर्ण खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसान् सभक्तिश्रियं हरिपुरण सुंदर ज्योति कदम्ब सन्दीपितो सदा हृदयस्कन्दरे पृथुवासरुचिनन्दन आनन्दलीलामय विग्रहाय हिमापदिभ्यो छविसुन्दराय तस्मै महारासप्रेमप्रदाय चैतन्यचन्द्राय नमो 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 ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं खयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই সময় বসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরু প্রস্থ কৃপা সিন্ধু হরে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, তোমরা সবে মিলে পদধূলি দেহ মস্তকে আমার। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीगुरुब्रह्मानन्दनिताय गौर हरि बोल, श्रीगुरुब्रह्मानन्दनिताय गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পায়। এই কথাটা মহাজনগণ বলেছেন, মহাজনের বলা আছে যে তাহলে ওজনটা ভারী কোন দিকে হচ্ছে? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না, গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পায়। তাহলে এখানে ওজনটা কোন দিকে, ভারীটা কোন দিকে হচ্ছে? দেখুন, গুরুর ওজন ভারী হয়ে গেছে, হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারেন, গুরু রক্ষা করতে পারেন। তাহলে গুরুর ওজনটা এখানে ভারী, কৃষ্ণ অপেক্ষা গুরুর ওজন এখানে ভারী হয়ে গেছে। যাহা কৃষ্ণ পারেন না তাহা কিন্তু গুরু পারেন। গুরু রুষ্ট হয়ে গেছিলেন কিন্তু কৃষ্ণ রাখতে পারেন। কোথায়? উদাহরণ না, উদাহরণটা কোথায় আছে? উদাহরণ পাওয়া যায় না, কিন্তু মহাজনরা বলে গেছেন যে গুরু রুষ্ট হয়েছেন, কৃষ্ণ তাদেরকে রক্ষা করতে পারলেন না। কথাটা কিন্তু ধ্যান দেবেন। গুরু রুষ্ট হয়ে গেছেন, কৃষ্ণ তার দিকে রাখতে পারলেন না। সেটা কোথায় আছে না, সনকাদি মুনি। সনকাদি মুনি জয় বিজয় দ্বারপালের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন। ব্রহ্মার আদেশে, মানে ব্রহ্মার পুত্র যে সনকাদি মুনি বৈকুণ্ঠনাথের চরণ দর্শন করতে বৈকুণ্ঠে গিয়েছিলেন। তারা যখন অন্তঃপুরে প্রবেশ করতে যাবেন, সেখানে লক্ষ্মীপতি স্বস্তিক মানে সপত্নীক, লক্ষ্মীপতি সপত্নীক সেখানে অবস্থান করছেন। তা সেখানে প্রবেশ করতে যাবেন, তখন
সনকাদি মুনি এসেছেন, তারা বৈকুণ্ঠে লক্ষ্মীপতির কাছে যাবেন দর্শন করতে। তখন তারা তো 5-6 বছরের বালক, তারা উলঙ্গ, 5-6 বছরের বালক উলঙ্গ হয়ে আছেন। তারা আকৃতি সনকাদি মুনিগণের জগতের মধ্যে তারাই কিন্তু প্রথম। এই জগতে তারা প্রাচীন, মানে তাদের সে আর প্রাচীন কেউ নেই, কিন্তু তাদের আকৃতিটা কিরকম? 5 বছর 6 বছরের ছেলের মতো। তারা জন্ম থেকে কিন্তু ব্রহ্মজ্ঞানী। তারা বৈকুণ্ঠে যাচ্ছেন বৈকুণ্ঠনাথের চরণ দর্শন করবেন বলে। জয় বিজয় দ্বারপাল তারা দাঁড়িয়ে আছেন, তারা যাচ্ছেন উলঙ্গ অবস্থায়। দেখেছেন তো সনকাদি মুনিদের বাধা দিয়েছেন যে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মীপতি আছেন তো, তাই সেখানে এই অবস্থায়, এই উলঙ্গ অবস্থায় যা যাবে না, বাধা দিয়েছেন দ্বারপাল জয় বিজয়। সনকাদি মুনি তো তারা ক্ষুব্ধ হয়ে গেছেন, বলে এটা কি তোমরা প্রাকৃত জগৎ ভেবেছো? এটা কি ভাবছো? এটা কি ভাবছো যে এটা প্রাকৃত জগৎ? মনে খুব ক্ষুব্ধ হয়ে গেছে। যে বিধি নিষেধ আছে, এ যাবে ও যাবে না, এ থাকবে ও থাকবে না, ও যেতে পারবে না, এই বিধি নিষেধ তো প্রাকৃত জগতের উপরে থাকে। বৈকুণ্ঠে আমার বিধি নিষেধটা কিসে? তোমাদের এই বুদ্ধি, বৈকুণ্ঠে বাস করে তোমাদের মধ্যে এই প্রাকৃত বুদ্ধিটা তোমাদের মধ্যে জেগেছে। তোমাদের বৈকুণ্ঠে বাস করা উচিত নয়, তোমরা বৈকুণ্ঠে বাস করার উপযুক্ত নও। তোমাদের অসুরকুলে বাস করা উচিত, যেহেতু অসুরকুলের মধ্যে তোমাদের বুদ্ধি, তোমরা অসুর জন্যই প্রাপ্ত হও। সনকাদি মুনি ব্রহ্মার প্রথম মানুষ পুত্র তো, এরা ব্রহ্মজ্ঞানী, মানে ব্রহ্মাণ্ডের গুরু। দেখুন এনাদের কত বড় এনাদের পরিচয়, ব্রহ্মজ্ঞানী এবং ব্রহ্মাণ্ডের গুরু। ব্রহ্মাণ্ডের প্রথম মানুষ পুত্র, ব্রহ্মার প্রথম মানুষ পুত্র এবং ব্রহ্মজ্ঞানী, তাই এরা হচ্ছে ব্রহ্মাণ্ডের গুরু। কোন ব্যক্তি বিশেষ গুরু শুধু নয়, সমস্ত ব্রহ্মাণ্ডের গুরু। গুরু রুষ্ট হল দ্বারপাল জয় বিজয় রূপে। বৈকুণ্ঠনাথ স্বয়ং আছেন, বৈকুণ্ঠনাথ স্বয়ং নিজে এলেন তাদেরকে দর্শন দিতে, কিন্তু এসেও তাদের কিন্তু তিনি রক্ষা করতে পারলেন না। তাদের সেই অসুরজনী প্রাপ্ত হল, অসুরজনী প্রাপ্তি হল। তাই সনকাদি মুনি ক্রোধে তারাই প্রথম সনকাদি মুনি যে অভিশাপ দিলেন, সেই অভিশাপে সেই প্রথমে তারা হিরণ্যকশিপু প্রথম জন্মে, দ্বিতীয় জন্মে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং তৃতীয় জন্মে শিশুপাল এবং দন্তবক্র, এই 3 জন্মে তারা অসুরজনী তাদের প্রাপ্ত হল। এরা বৈকুণ্ঠের কিন্তু নিত্য দ্বারপাল, সেই বৈকুণ্ঠের নিত্য দ্বারপালকেও কিন্তু আজকে পতন হয়ে গেল। আজকে তাদের পতন হতে হল। ব্রহ্মাণ্ডের গুরু যে সনকাদি মুনি, তাদের ক্রোধে এই দ্বারপালগণ পতন হয়ে গেল। তাহলে বৈকুণ্ঠনাথ স্বয়ং বৈকুণ্ঠনাথের দ্বারপাল যিনি, সেই স্বয়ং বৈকুণ্ঠনাথও কিন্তু দেখুন তার দিকে রক্ষা করতে পারলেন না। তাহলে দেখা যাচ্ছে রক্ষা করলেন না। তাই মহাজন বলে দিয়েছেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না। গুরু রুষ্ট হয়ে গেছেন, কৃষ্ণ রক্ষা করতে পারছেন না, পারলেন না, তারা অসুর হয়ে গেল। আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, এটা কত বড় সামর্থ্য। এরই বা উদাহরণটা কোথায়? কৃষ্ণ রুষ্ট হয়েছে আর গুরু উদ্ধার করে দিয়েছে।
জগাই মাধাই। জগাই মাধাই কে উদ্ধার করেছেন শ্রীমন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ অবতার, জগৎগুরু বটে কিন্তু সর্বগুরু তিনি মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। তিনি নিত্যানন্দ ললাটে আঘাত দেখে জগাই মাধাইয়ের উপরে খুব কুপিত হয়ে গেছেন, অত্যন্ত ক্রোধিত হয়েছেন, কুপিত হয়ে গেছেন। কৃষ্ণ কুপিত হয়ে তাই কুপিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার সেই যে সুদর্শন, সেই সুদর্শনকে আহ্বান করেছেন। কৃষ্ণ রুষ্ট হয়েছেন, সুদর্শন চক্রকে আহ্বান করেছেন। জগাই মাধাই শিরচ্ছেদ করবেন। সুদর্শন এলে তো রক্ষা নেই, সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ হয়ে যাবে। চক্র যখন আসছেন, আকাশ মার্গে চক্র আসছেন, দেখা যাচ্ছে তখন জগৎগুরু নিত্যানন্দ তাদের রক্ষা করে বললেন, সে কি তুমি একই করছো? এই অবতার তো বিনাশের অবতার নয়, এই অবতার তো কৃপার অবতার, তুমি এটা কি করছো? তুমি ভুলে গেলে যে তোমার লীলা, এটা তো কৃপার যুগ, এটা তো শাসনের যুগ নয়। তাই আমি জগাই মাধাইকে ক্ষমা করেছি, জগাই মাধাই আমার, অতএব তুমি তাদের প্রাণ ভিক্ষা দাও। জগৎগুরু নিত্যানন্দ সেই জগাই মাধাইকে রক্ষা করে দিলেন। নাহলে তো জগাই মাধাই সেই দিনই শেষ হয়ে যেতেন। সেই দিনে কি তাদের মাথা থাকতো? সুদর্শন চক্রের আঘাতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যেত। তাই জগৎগুরু নিত্যানন্দ আজকে সেই জগাই মাধাইকে তিনি রক্ষা করে দিলেন। তাই গুরু গুরুই, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। গুরু গুরুই, গুরু বৈষ্ণব এরা কিন্তু সমজাতীয়। তার মধ্যে গুরুতত্ত্বের বিশাল এক সংবাদ রয়েছে। ভক্ত যা পারে ভগবান তা পারেন না, এই যে কথাটা বললেন। গুরু গুরুই এবং গুরু ও বৈষ্ণব এরা কিন্তু সমজাতীয়। হ্যাঁ, আবার তার মধ্যে গুরুতত্ত্বের মধ্যে কিছু কিছু বিশাল সংবাদ। ভক্ত যা পারে ভগবান তা পারেন না। এক ব্যক্তি অপুত্র ছিল, তার পুত্র হয়নি, প্রচুর বিষয় সম্পত্তি, ধন সম্পত্তি, মনের মধ্যে একটা ক্ষেত, অনুতাপ, অপুত্র, পুত্র হয়নি, তাহলে এত সম্পত্তি কি হবে, এত ঐশ্বর্য, হ্যাঁ, মনে মনে একটা ক্ষেত। সেই পথ দিয়ে নারদ যাতায়াত করতেন। একদিন সেই দেখে নারদ ঋষিকে বললেন, ঋষিবর, ঠাকুরকে দয়া করে একবার একটু বলুন না, আপনি তো নিত্য যান, আপনি তো শ্রী হরির কাছে নিত্য যান, তার সঙ্গে আবার নিত্য সাক্ষাৎ, তো আপনি ভগবানের কাছে যান। না বলে হ্যাঁ যাই, তো আপনি একটু ভগবানের কাছে জিজ্ঞাসা করবেন তো যে আমার পুত্র সন্তান আছে কিনা, আমার কপালে মানে আমার ভাগ্যে পুত্র সন্তান আছে কিনা। নারদ তখন গেছেন, যে ভগবানকে জিজ্ঞাসা করছেন, না, ভগবান বলছেন না, যে আমার খাতায় তার কোনো পুত্র সন্তান নেই। একথা যখন নারদ এসে সে ভক্তকে বললেন, ভক্ত তো নিরাশ হয়ে বসে আছে আর ভাবছে, ভগবানের খাতা যখন আমার পুত্র নেই, তাহলে তো আমার আর কোনো উপায় নেই, আর তো কোনো উপায় নেই। তখন বিমনা হয়ে, অন্য মনস্ক হয়ে হ্যাঁ থাকছেন। স্বাভাবিক, আমার কপালে কোনো পুত্র সন্তান নেই, তাহলে আমার কি হবে, আমাকে দেখবে, আমার বিষয় সম্পত্তি, তারপরে আমার যে শেষের যে আমার কাজ কে করবে, সেসব কাজ তো পুত্রই করেন, তাহলে আমার কপালে পুত্র সন্তান নেই, আমার কি হবে। হ্যাঁ, খুবই মনের মধ্যে
বিড়ম্বনা। এমন সময় এক ভিখারি মানে এক সাধু তিনি ভিক্ষা করে বেড়াচ্ছেন। সেই পাড়ায় এসে ভিক্ষা করছেন। হ্যাঁ, এবারে থেকে ও বাড়ি, হ্যাঁ এবার কি ও বাড়ি যাচ্ছে এবং ভিক্ষা করছে। হ্যাঁ, एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। এইভাবে সে পাড়ায় বলে বলে বেড়াচ্ছে এবং ভিক্ষা করছে। মানে সত্যি বলুক আর মিথ্যাই বলুক এভাবে বলছে। ভিখারি যেভাবে বলে সেই রকম সে বলে যাচ্ছে। কিন্তু লোকটা সাধু, সে বলতে বলতে যাচ্ছে যে एक रोटी देगा तो एक लड़का होगा, दो रोटी देगा तो दो लड़का होगा। এই কথাটা সে যে অপুত্র যে ব্যক্তি সেই ব্যক্তি শুনতে পেয়েছে এবং তার মনে মনে তখন জেগে উঠেছে। তাই তো এবার দেখি না, হ্যাঁ ভগবানের খাতায় তো আমার কোনো পুত্র নেই, তাহলে আমি একবার দেখি। এ তো বলছে। তখন সে ঘরের মধ্যে যে দেখলো ঘরে তার 4খানা রুটি আছে। সেই 4খানা রুটি এনে সেই সাধুকে দিল। সাধু 4টা রুটি নিয়ে আনন্দে চলে গেল। কালক্রমে সে ব্যক্তি 4টি সন্তান, 4টি সন্তান সুন্দর তার উঠোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, খেলা করছে। নারদ আবার একদিন সেই রাস্তা দিয়ে আসছে। নারদ এসে দেখলেন কি ব্যাপার, এই যে ছেলেগুলো এখানে খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, ছেলেগুলো কোথা থেকে এলো? এ তো এই পুত্র, এই ছেলেগুলো কোথা থেকে এলো? তখন সেই ভদ্রলোক বললেন, সেই ভক্ত বলছেন, দেবশিবার এই ছেলেগুলি আমার ছেলে। বলে হ্যাঁ আমারই ছেলে। বলে তাহলে তাহলে ভগবানকে আমাকে মিথ্যে কথা বললো? ভগবানও কি তাহলে মিথ্যে কথা বলে? এই বলে নারদ প্রচন্ড ক্রোধান্বিত হয়ে রাগে একবারে বৈকুণ্ঠে গিয়ে হাজির হয়েছে। প্রভু তুমি কি আজকাল মিথ্যে কথা বলতে শুরু করেছো? মিথ্যে কথা? এ কি বলছে নারদ? আমি মিথ্যে কথা বলেছি? এটা তুমি কি বলছো? আমি তোমাকে কিছুদিন আগে এসে জিজ্ঞাসা করেছিলাম না যে এক ব্যক্তির সম্বন্ধে যে তার কোনো পুত্র সন্তান আছে কিনা, কিন্তু তুমি আমাকে বললে যে আমার খাতায় তো কোনো পুত্র নেই। আমি তখন তাকে কি বলেছিলাম যে ভগবানের খাতায় কিন্তু তোমার কোনো পুত্র নেই। আমি এখন কি দেখি যে তার ঘরে 4টি পুত্র সন্তান কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে, বাগানে উঠোনে খেলা করছে। ভগবান বললেন নারদ ভুল করছে, এটা কিন্তু আমি দিইনি, সাধু দিয়েছে। সাধুর উপরে তো আমার কোনো হাত নেই, সে যা বলবে তাই হবে, সাধু যা বলবে তাই হবে। তোমার খাতায় ছিল না, কিন্তু আমার খাতায় ছিল, কিন্তু তুমি তো তাকে বর দিলেই পারতে। তুমি তো এই বরটা তাকে দিতে পারতে যে তোমার পুত্র হোক, তুমি তো তা দাও, সাধু দিয়ে গেছে। তাহলে এইরকম হচ্ছে সাধুর মহিমা। গুরু সেবা, গুরু সেবা শাস্ত্রে বলা আছে অপ্রকটে গুরু সেবা করবে, কপটতা রাখবে না, কোন কপটতা রেখে গুরু সেবা করবে না, অপ্রকটে বড়লোকের সেবা করবে। তাই ভাগবত ধর্ম সম্বন্ধে নবযুগেন্দ্র সংবাদ নবযুগেন্দ্র বলছেন যে অপ্রকটের সেবার দ্বারাই ভগবানের হরি প্রসন্ন হয়ে নিজেকে পর্যন্ত তিনি দিয়ে দেন। তাই গুরু সেবাটা কি, গুরু সেবাটা কি করে করবেন? অনেকের ধারণা আছে যে গুরু সেবা করে, কিন্তু তাই স্বপ্ন। হয়তো অনেকটা করে পায়ে জল ঢেলে পা ধুয়ে দিলেন, হ্যাঁ ভালো খেতে দিলেন, হ্যাঁ সেটা সেবা হল। কিন্তু
সেবা হচ্ছে, কিন্তু আরো সেবা তো আছে। সবচেয়ে বড় সেবা হলো তিনি যে বস্তুটি দিয়ে গেছেন, তিনি যে বস্তুটি দিয়ে গেছেন সেই বস্তুটির আদর করা, সেই বস্তুটিকে রক্ষা করা, এটাই হলো বড় সেবা। তিনি যে সেবা দিয়েছেন, গৌর গোবিন্দের নাম মন্ত্র যেটি দিয়েছেন তাকে আদর করা, এই সেবা যে করে তার প্রকৃত সেবা করা হয়। গুরুদেব দিয়েছেন ভক্তি সন্তান, ভক্তি সন্তান গুরুদেব দিয়েছেন। ভক্তি সন্তানকে দিয়েছেন আপনি, যেমন আপনার শিশু সন্তানকে আপনি কারো উপর লালন পালনের যদি ভাত দেন, যদি সে ভালো করে না করে, তাহলে আপনার শিশু সন্তানকে লালন পালন করার ভাত দিয়েছেন, সে যদি ভালো করে লালন পালন না করে, তাহলে সেই সন্তানকে দিন দিন অসুখে পড়ে যেতে পারে, তার স্বীকৃতি হবে না। সেই রকম গুরুদেব আপনাকে তার যে ভক্তি সন্তানকে আপনাকে দিয়েছেন, সেটি তো আপনাকে রক্ষা করতে হবে। তাহলে আপনি তাকে পালনের ভার দিয়েছিলেন, আর আপনার ছেলেটিকে অন্যকে লালন পালনের জন্য ভার দিয়েছিলেন, তাহলে সে ঠিক মতো পালন করলো না, আপনি তো তার প্রতি প্রসন্ন থাকতে পারলেন না। তাহলে গুরুদেবের কাছে ছিল ভক্তি সন্তান, যে ভক্তি সন্তানটিকে আপনার করে পালনের ভার দিয়ে গেলেন, যে বাবা এই ভক্তি সন্তান তোমাকে আমি দিয়ে গেলাম, একে তুমি যত্ন করো, একে তুমি ঠিক মতো পালন করো, এর স্বীকৃতি করো। এখন সেই ভক্তি সন্তানের পালনের দায়িত্ব পড়ল তো আপনার উপর। তাই গুরুদেব দিয়ে গেছেন ভক্তি সন্তানকে, তাকে পালন করতে হবে। কি করে পালন করবেন? তিনি নাম দিয়ে গেছেন, মন্ত্র দিয়ে গেছেন। তো আমাদের দীক্ষা মন্ত্র যেটা কর্ণে প্রদান করা হয়, দেন সেই ভক্তি যাজন দিয়ে গেছেন। ভক্তি যাজন করতে হবে। যাজন তো বড় কঠিন জিনিস। এই ভক্তি সন্তানকে লালন পালন করা খুবই কঠিন। এতটুকু যদি মনের মধ্যে পরম ভাব আসে, তাহলে কিন্তু ভক্তি সন্তান পালন করা যাবে। এই ভক্তি সন্তান পালনের জন্য মহাপ্রভু সুন্দর বিধান দিয়েছেন। তিনাদ বিষ্ণুচেত তদপি সহিষ্ণুষা অমানিনা মানও দেন কীর্তনিয়া সদা। মহাপ্রভু বলেছেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার উপায় বলি শুনো স্বরূপ রামরায়। কি উপায়? না কি উপায়? হরিনাম লইলে প্রেম। তিনাদ বিষ্ণুচেত, অর্থাৎ তিন অপেক্ষাও নিচ হয়ে হরিনাম গ্রহণ করতে হবে। বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে হরিনাম গ্রহণ করতে হবে। বৃক্ষ যেমন শুকাইয়া মরিলেও পানি না মাগয়, কাটিলেও কারে কিছু না বলে। কেউ কাটছে, কিছু বলছে না, শুকিয়ে মরে যাচ্ছে, তার জন্য জলও চাইছে না। এই বৃক্ষের মতোই সহিষ্ণু হয়ে হরিনাম গ্রহণ করতে হবে। তাই যে গুরুদেবের কাছ থেকে ভক্তি সন্তান নিয়েছেন, পালন করবে বলে যে ভক্তি সন্তানটি নিয়েছেন, তার দায়িত্বটা তাহলে কিরকম হতে হবে দেখছেন। আমরা তো ভক্ত সেজে বসে আছি, কিন্তু গুরুদেব যে সন্তানটি দিয়েছেন তার পালনের পরিবর্তে আমরা সেই সন্তানটিকে আঘাত করে যাচ্ছি। বারবার তার সেই গুরুদেবের দেওয়া প্রিয় সন্তানটিকে আঘাত করে যাচ্ছি। সাধকের দৃষ্টি হবে সেখানে, গুরুদেব আমার পরম প্রিয়। শুধু প্রিয় নয়, গুরুদেব আমার পরম প্রিয়, ভগবান অপেক্ষাও প্রিয়। গুরুদেব আমার ভগবান অপেক্ষাও প্রিয়। কেন না? ভগবান তো পরে প্রিয়, আগে গুরুদেব। তার জন্য ভাগবতী বলেছেন, গুরুদেব দেবতা বুদ্ধি আর আত্মা মানে শ্রেষ্ঠ বুদ্ধি। আত্মা মানে শ্রেষ্ঠ বুদ্ধি। দেবতা বুদ্ধি তো আছে, দেবতা বুদ্ধি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু যখন
আর শ্রেষ্ঠ মানে প্রিয়তম। বুদ্ধিতে গুরুদেবের মতো প্রিয়তম ব্যক্তি আমার কাছে অন্তত আর কেউ নেই। তাই প্রিয়তম গোবিন্দ, গোবিন্দ পরে প্রিয়তম। আমি তো আগে গোবিন্দকে পাইনি, আগে গুরুদেবকে পেয়েছি, তিনি কৃপা করে দিয়েছেন বলে গোবিন্দ পেয়েছি, আগে তো গোবিন্দ পাইনি। শাস্ত্রে তাই নির্দেশ করেছেন, যদি মন্দিরে গোবিন্দ বিগ্রহ রয়েছে, তার সামনে গুরুদেব রয়েছেন, আপনি কি করবেন? প্রণাম তো আপনাকে করতে হবে। কাকে আগে প্রণাম করবেন? তাই শাস্ত্র বলে আগে গুরুদেবকে প্রণাম করবে, তার অনুমতি নিয়ে গোবিন্দকে প্রণাম করবে। কারণ গোবিন্দকে তো তুমি চিনতে না, গুরুদেবই তো তোমাকে গোবিন্দকে চিনিয়েছেন। তাই কৃতজ্ঞতা গুরুদেবকে আগে প্রণাম করো। তাই গুরুদেবাত্মা, গুরুদেব সাক্ষাৎ প্রিয়তম বস্তু না। কেননা আমার আমার দুঃখ মোচন ও পরমানন্দ দানের কর্তা তিনি। যে আমার দুঃখ মোচন করে সে আমার প্রিয় হয়, যে সে আমার প্রিয় হয়ে থাকে। সেই রকম যে আমার অনধিকার দুঃখ নিবৃত্তি করে দেবে এবং পরমানন্দ গোবিন্দ পাইয়ে দেবে, সে আমার প্রিয়তম। তাই হে প্রিয়তম, শ্রী গুরুদেব তার প্রিয় সন্তান হলো ভক্তি সন্তান। গুরুদেবের প্রিয় সন্তানটি হচ্ছে ভক্তি সন্তান। সেই ভক্তি সন্তানকে আমার উপরে তিনি লালন পালনে হাত দিয়েছেন। সেই লালন পালনটা আমাকে কেমন করে করতে হবে, তার সমস্ত বিধি ব্যবস্থা বলে দিয়েছেন। বিধি ব্যবস্থাটা কিরকম? ইনাদপি শুনিছেন তর রূপী সহিষ্ণুষা অমানিনা মান যেন কীর্তনিয়া সুধা। হরিনাম বহন করা মানে সে নিত্য হরিনামের বহন করছে, সে করছেন না করছেন গুরু রাখবার তার ভক্তি সন্তানকে কিভাবে পালন করছে। যে হরিনাম করছে মানে শ্রবণ কীর্তন যে করে, সে ভক্তি সন্তানকে পালন করছে। কার সন্তান? শ্রী গুরুদেবের ভার আছে সাধকের উপরে, অনুগত জনের উপরে তিনি হাত দিয়ে গেছেন। তুমি আমার এই সন্তানটিকে লালন পালন করো, তাতে করে কি হবে? গুরুদেব প্রীতি হবে, গুরুদেব সুখী হবে। তার যে পালন করবে তারও পরম কল্যাণ হবে এবং মঙ্গল হবে। তার জন্য তিনি কতগুলো নিয়ম দিয়ে গেছেন না কেন? যে বস্তুকে যেমন করে পালন করতে হয়, সবাইকে তো সমানভাবে পালন করা যায় না। তাই পালনের কিছু বিধিনিষেধ আছে। তাই ভক্তি সন্তানকে পালন করতে হলে তার কেমন কি রীতি মর্যাদা সেটা জানতে হবে। না বিনাদপি শুনেছেন বৃক্ষের মতো সহিষ্ণু আর অমানিন হতে হবে। আমার অনেক সম্মান আছে, এই বোধটা আমার রাখা চলবে না, অহংকারটা রাখা চলবে না। যেমন গুরু শিষ্য সংবাদে আমাদের জ্যোতিষিতা গ্রন্থে 2য় খণ্ডে বলা আছে, এক ব্যক্তি মানে এক ব্রাহ্মণ, সে এক সাধুর কাছে গিয়েছে। সাধুর কাছে গিয়ে বলছেন, বাবা আমি দীক্ষা নেব। তখন সেই গুরুদেব সাধু তিনি বললেন, হ্যাঁ বাবা দীক্ষা হবে, তবে কবে হবে না তুমি একটা কাজ করো, তুমি যাও, তোমার যে হীন এরকম কোনো ব্যক্তিকে তুমি সঙ্গে করে নিয়ে আসবে, যেই দিন সেই দিনে তোমার দীক্ষা হবে। ব্রাহ্মণ তো মনে মনে ভাবলো, এটা এমন কি কথা, আমি তো ব্রাহ্মণ, আমার থেকে সবাই হীন, অনেকেই আছে, তাই একজনকে সঙ্গে করে নিয়ে এলেই হবে। এই যে ভাবছেন আমার তো সবাই হীন, যেহেতু ব্রাহ্মণ, একজনকে সঙ্গে করে নিয়ে এলে আমার দীক্ষা হয়ে যাবে, এর চিন্তা কি আছে? ব্রাহ্মণ বেরিয়ে পড়বে।
তার থেকে যে ব্যক্তিহীন তাকে সঙ্গে করে আনবে। ব্রাহ্মণ এসে হ্যাঁ একজনকে ধরেছে, তাকে বলছেন এই তুই চল আমার সঙ্গে। না কেন? না তুই তো হীন, তুই তো হীন, চন্ডাল তুই, যেহেতু তুই হীন চন্ডাল, আমার তো হীন। বলে আপনি হ্যাঁ তুই তো চন্ডাল জাতিতে, আর আমি জাতিতে ব্রাহ্মণ, জানিস তো আমি হচ্ছে বর্ণের গুরু, তাহলে তুই আমার চেয়ে হীন। চন্ডাল বলে আগে হ্যাঁ। কেন? কেন আবার কি? আমি ব্রাহ্মণ আর তুই চন্ডাল, তাহলে তুই হীন, তুই আমার থেকে হীন। চন্ডাল বলে কি বলেন মশাই, ওটা তো জাতিগত ব্যাপার। এটা আপনি কি বলছেন? ওটা জাতিগত ব্যাপার। এটা ব্রাহ্মণ জাতি, হ্যাঁ এটা বৈশ্য জাতি, এটা চন্ডাল জাতি। হ্যাঁ আপনার যে আমি হীন হব কিসে? আপনার যে আমি হীন হব সেটা কিসে? আমার কর্মে যদি হীনতা থাকে তাহলে আমি হীন। জাতিতে আমার জাতিগতটা তো আমার হাতে নয়, কর্মটা আমার হাতে, আমি যে কর্ম করি। হ্যাঁ ব্রাহ্মণ দেখলেন মানুষকে বড় চালাক, হীনতা স্বীকার করতে চায় না, হীনতা স্বীকার করবে না, তখন সে মানুষ ছেড়ে দিয়ে হ্যাঁ চলে গেল। মানুষের অহংকার আছে, হীনতা স্বীকার করবে না, সে একটা পশুর কাছে চলে গেল, একটা গরুর কাছে গিয়ে পৌঁছাবে। গরুকে গিয়ে বললেন এই গরু তুই আমার সঙ্গে চল, তুই হীন তো? গরু বললেন আপনি কেন? না তুই পশু আর আমি মানুষ, তাহলে তুই আমার থেকে হীন। গরু বলে ওটা হলো জাতিগত ব্যাপার, হ্যাঁ এটা পশু জাতি, তাই পশু জাতিতে আপনি এটা বলছেন। আমি আপনার চেয়ে কর্মগত হীনতা হচ্ছে হীনতা, কর্মগত যদি হীনতা থাকে সেটা হচ্ছে হীনতা। তা আপনার কর্ম আর আমার কর্ম বিচার করুন আপনি। আমার চেয়ে ভালো কর্ম আপনার কি আছে? গরু বলে আপনি বিচার করুন। আমার পুত্র বিস্তারে ভগবানের চান হয়, আমার দুধেতে ভগবানের ভোগ হয়, আপনার হয়? ব্রাহ্মণদের কথা তো ঠিক, গোময় গোমূত্র গোদুগ্ধ সব কি দেবতাদের কাজে লাগে, দুধের দ্বারা ভগবানের ভোগ হয়, কিন্তু মানুষের তো হয় না। তাহলে তাহলে গরুকে কিভাবে হীন বলা যায়? বলা যাবে না। গরুকে ছেড়ে দিল, গরুকে ছেড়ে দিয়ে সেই ব্রাহ্মণ একটা গাছের কাছে গেল। আগে তুমি আমার থেকে হীন, গাছকে বলছে এই গাছ তুই আমার চেয়ে হীন, হ্যাঁ আমার সঙ্গে চল, আমার দীক্ষা হবে। হীন কেন? আপনার থেকে হীন কেন? তুমি স্থাবর, আমি জঙ্গম শ্রেষ্ঠ, আমি মানুষ, আমার থেকে তুমি হীন। গাছ বলছে আমার চেয়ে তুমি হীন, আর এটা তো বলছে জাতিগত ব্যাপার। আমি বৃক্ষ জাতি, তুমি মানুষ জাতি, এরা জাতিগত তুলনা। তা আমি হীনটা হলাম কোথায়? কর্মগত ব্যাপারে হীনতা হতে পারে। তোমার আমার কি কর্ম? গাছ বলে আমি যতক্ষণ বাঁচি ততক্ষণ আমার কাছ থেকে কোনো অতিথি কিন্তু ফিরে যাবে। পত্র পুষ্প ফল আমি দিয়ে সমস্ত জীবের আমি সেবা করি। আর আমার বাতাস, আমার এই বাতাস মানে আমার থেকে যে অক্সিজেন বেরোয়, যে বাতাস বেরোয়, সেইটাই কিন্তু মানুষের জীবন ধারণ করে। আমাকে যে আঘাত করে আমার অঙ্গ কেটে নিয়ে যায় তাতেও কিন্তু আমি কিছু বলি না। আর আমার দেহটা যখন আমি যখন মরে যাই, আমার দেহটা যখন মৃত হয়ে যায়, আমার মৃতদেহ দ্বারা এই ভগবানের কি সুন্দর সিংহাসন তৈরি হয়। আর আমার মৃতদেহ না হলে তো আপনার দেহটা কিন্তু সত্তা হবে না। তাহলে বলুন তো, আমি বিচার করুন, আমি হীন না আপনি হীন?
ব্রাহ্মণ তখন দেখলেন কথাটা তো ঠিক, গাছ যতক্ষণ বাঁচে ততক্ষণ কিভাবে সেবা করে, পত্র পুষ্প ফল ছায়া দেয়, যে গাছ কেটে নেয় তার কিছু গাছ, সেই গাছকে যদি কাটে গাছ কিছু বলে না, আর গাছ মরে গেলে সেই কাঠ দিয়ে আমরা কত কিছু ভগবানের সিংহাসন আশবাস আমরা তৈরি করি, তাহলে এটাও ঠিক। আর শুকনো কাঠ দিয়েই তো মরদেহ পুরানো হয়, তাহলে আমাদের সৎকার করা হয় এই কাঠ দিয়ে, তাহলে গাছ তো আমাদের থেকে হীন নয়। ব্রাহ্মণ এখন নিরুপায় হয়ে গেছে, তখন সে মলত্যাগ করেছে। মলত্যাগ করার পরে নিজের মলকে ব্রাহ্মণ বলছে, এই তুই তো আমার থেকে হীন। কেন হীন? ব্যক্তি খুঁজে না পেয়ে মলকেই বলছে তুই আমার থেকে হীন। বিষটা বলে কেন? আমি তোমার থেকে হীনটা কেন? তুই বর্জ্য পদার্থ, তুই বিষটা, তুই আমার থেকে হীন নয় তো কি? আগে আমি তো ছিলাম দোকানে, কি সুন্দর দোকানের আলমারিতে সাজানো ছিলাম, চাল ডাল তরি তরকারি ঘি মাখন মিষ্টি ফল সন্দেশ রূপে দোকানে আমি সাজানো ছিলাম। আপনার সংস্পর্শে আপনার মতো অসতের সঙ্গে পড়ে আমি এই তো ত্যায্য রূপ পেয়েছি, তাহলে তো আমার এই অবস্থাটা হতো না। আপনার সঙ্গে সঙ্গ পেয়ে আজকে আমার এই অবস্থাটা, তাহলে কে হীন? আপনি হীন না আমি হীন, বিচার করুন। তখন ব্রাহ্মণ দেখলো কথা তো ঠিক করেছে, তাহলে জগতে তো আমার চেয়ে হীন আর কেউ নেই। ব্রাহ্মণ এখন সেখান থেকে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করল, তাহলে আমার আর দীক্ষা হবে না। গুরুদেব বলেছেন আমার থেকে হীন একজনকে সঙ্গে নিয়ে করে আসবে, তাহলে আমার চেয়ে হীন তো আর কেউ নেই, তাহলে আমার তো দীক্ষা হবে না। ব্রাহ্মণ মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করছে, আমার থেকে হীন জগতের আর তো কেউ নেই, আমি সব থেকে হীন ব্যক্তি। হীন ব্যক্তি খুঁজে পেলাম না, তাহলে দীক্ষা তো হবে না। ব্রাহ্মণ কাঁদছে, গুরুদেবের কাছে পৌঁছেছে। গুরুদেবের কাছে পৌঁছাতে গুরুদেব বললেন, কি বাবা তোমার থেকে হীন ব্যক্তি পেয়েছো, সঙ্গে করে নিয়ে এসেছো? গুরুদেব, না বাবা আমি আনতে পারিনি। কেন পারোনি বাবা? সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরেছি, জগৎ ঘুরেছি, আমার থেকে হীন ব্যক্তি আমি কোথাও খুঁজে পাইনি, আমি সব থেকে হীন, আমার থেকে হীন আর কেউ নেই। গুরুদেব গুরুদেব বলছেন, এসো বাবা এইবার তোমার দীক্ষা হবে। এটাই হলো বৈষ্ণব জগতে এবং ভক্তি রাজ্যে। এই জিনিসটা যদি না থাকে তাহলে ভক্তিরস আসে না, দীনতা না থাকলে ভক্তিরস কখনোই আসতে পারে না। তাই আমাদের অমানিত্ব মানে আমাদের অহমিকা যদি থাকে তাহলেও কিন্তু ভক্তিরস কখনোই আসবে না। তাই দম্ভে অহংকারে ভক্তি শুকিয়ে যায়, ভক্তি সেখানে থাকে না। তাই আমাদের বিষয় সম্পত্তির গর্বের অহংকারে আমাদের বিষয় সম্পত্তির কথা ছেড়ে দিন। গোপীরা কৃষ্ণ পেয়েছিল বলে তাদেরও একটু গর্ব হয়েছিল, আমরা কৃষ্ণ পেয়েছি। পৃথিবীতে আমরাই সৌভাগ্যবতী নারী রমণী, কেননা আমরা গোবিন্দকে পেয়েছি। রাসে তো গোপীরা মনে করলেন যে বিষয় পেয়েছি, সম্পত্তি পেয়েছি, ইন্দ্রপদ ব্রহ্মা পদ নয়, গোবিন্দ পেয়েছি। গোবিন্দ মনে মনে ভাবছেন আমরা গোবিন্দ পেয়েছি, সুতরাং পৃথিবীর মধ্যে আমাদের মতো সৌভাগ্যবতী রমণী আর নাই। এই যে গর্বটি গোপীদের হলো, কৃষ্ণ পার গর্ব, আমরা কৃষ্ণ পেয়েছি এই গর্ব। এই যে গর্বটি গোপীদের হলো কৃষ্ণ পাওয়ার জন্য গর্ব, তাতে করে কৃষ্ণ চলে গেল। তাহলে প্রাকৃত সম্পত্তি পাওয়ার গর্ব থাকলে ভক্তি সরে চলে যাবে। হ্যাঁ, গোবিন্দ সরে যাওয়া মানে ভক্তি সরে যাওয়া, ভক্তি চলে যাওয়া।
ভক্তি সরে গেলেন, গোবিন্দ সরে গেলেন। সুতরাং আমাদের প্রাকৃত সম্পত্তি পাওয়ার যা যেটুকু আছে, হ্যাঁ, সেটুকু পাই, মানে কিছু তো পাই। তাই একে কাকের মাংস, তাতে আবার কুকুরের এঁঠো, তাও নাকি অতি অল্প, তাও আবার নাকি পাওয়া যাচ্ছে না। এই হলো আমাদের মানে বিষয় সম্পত্তির চেহারা, এই আমাদের অবস্থা। তাতেই আমরা গর্বিত হয়ে আছি, অহংকারের মত্ত হয়ে আছি। তাই ভক্তি যে আমাদের শুকিয়ে যাবে, সরে চলে যাবে, এটা তো বলাই বাহুল্য। তাই দৃঢ়তাকে আমাদের ধরে রাখতে হবে। আমি আমার চাইতেও দৃঢ়তা নেই, যেমন মহারাজ অম্বরীশ দৃঢ়তাকে ধরে রেখেছেন। তা এই শশাগড়া, এই সপ্তদ্বীপ, শশাগড়া সপ্তদ্বীপের তিনি অধীশ্বর ছিলেন মহারাজ অম্বরীশ। তিনি তার সম্পত্তিকে কি মনে করতেন? মাটির ঢিল। এই শশাগড়া সপ্তদ্বীপের পৃথিবীর যিনি অধীশ্বর, সেই অম্বরীশ মহারাজ তার সেই রাজ সম্পত্তিকে মনে করতেন মাটির ঢিল। যদি পড়ে থাকে, মাটির ঢিল যেমন পড়ে থাকে, তাতে যেমন কারো কোনো আসক্তি থাকে না, জাগে না, তেমনি সপ্তদ্বীপা রাজ্য, এই রাজ্যের প্রতি মাটির ঢিলের মতোই, মাটির ঢিল জ্ঞান করে মহারাজ অম্বরীশ নিরাসক্ত ভাবে থাকতেন। কেউ সম্পত্তি পায়, টাকা পায়, কিন্তু ঘুম ভাঙার পরে তাতে আর কোনো আসক্তি থাকে। অনেকে স্বপ্ন দেখে তো, স্বপ্ন অনেক টাকা পায়, এক বস্তা টাকা পেয়ে গেল, হ্যাঁ, যখন ঘুম ভাঙলো তখন সে কি বুঝলো? পুরোটাই মিথ্যা, তাতে আর কোনো আসক্তি নাই। তেমনি রাজ্যটা এইরকম শোষাগত। এত বড় রাজ্য অম্বরীশের তিনি মনে করেছিলেন স্বপ্নে পাওয়ার মতো বস্তু, কোনো আসক্তি ছিল না, গর্বের লেশ মাত্র তার ছিল না। হৃদয়কে তিনি ভক্তির আসনকে, ভক্তি রানীকে তিনি বসিয়ে রাখতেন। তাই দীনতা হলো এই ভক্তি মহারানীর আসন। সেই আসনে উপবেশন করো। তাই বাবাজি মহারাজ বলতেন, যদি ভক্তি ধনে ধনী হতে চাও তাহলে কিনাদপি আসনে উপবেশন করো, যদি ভক্তি ধনে ধনী হতে চাও। তাই মহাপ্রভু আসন দিয়ে গেছেন, যারা ভক্তি ধনে, প্রেম ধনে ধনী হবে তাদের জন্য মহাপ্রভু একটা আসন দিয়ে গেছেন। এই আসনে বসে বাবা প্রেম ধনে ধনী হবে। সেই আসনের কি নাম? সেই আসনের নাম বিনাদপি আসন, দীনতা আসন, দ্বৈত আসন। এই আসনে যদি কেউ বসতে পারে তার প্রেম ধন অবশ্যই। তার মহাজন নাই, তিনি নিজেই আসন দিয়ে গেছেন, বিনাদপি সুমিতন আসন। তাই নিজের যে অমানিতা, অমানিনা মানদেন, নিজের যে অমানিতা সেটা আনতে হবে। আমার সম্মান কি? আমার সম্মান আছে, এই বলতে আমার থাকা চলবে না। হ্যাঁ, আমাকে অমানিনা, আমার কোনো যে মান আছে, কোনো সম্মান আছে, এটা মনের মধ্যে আনা চলবে না। সকলকে সম্মান দিতে হবে, কিন্তু আমাদের উল্টোটা হয়ে গেছে। মহাপ্রভু আসনটা উল্টো হয়ে গেছে আমাদের কাছে। মহাপ্রভু যে আসনটা দিয়ে গেছেন আমাদের কাছে উল্টো হয়ে গেছে। আমরা অপরকে সম্মান দেওয়াটা ছেড়েই দিয়েছি। আমি ব্রাহ্মণ, আমি সম্মান পাচ্ছি কিনা, আমি এত বড় মুখ, আমি এত বড় মহারাজ, আমি এত মুখ তুমুর, অতএব আমি এই সম্মানটা পাবো, আমি এই সম্মানটা পাচ্ছি কিনা, এইটাই আমার সব থেকে বড় অহংকার। এইটাই আমাদের সর্বক্ষণ চলছে। সুতরাং ভক্তির সাথে সম্পর্ক হওয়ার কোনো কথাই থাকছে না। তাই গুরুদেব ভক্তি সন্তানটা দিয়েছিলেন লালন পালন করার জন্য। লালন করবেন কি দিয়ে? খাওয়াতে হবে তো, সন্তানকে তো কিছু খাওয়াতে হবে। যেমন ছেলেকে দুধ খাওয়াতে হয়, আরো কিছু কিছু জিনিস খাওয়াতে হয়, সেই রকম ভক্তি সন্তানকে খাওয়াতে হবে। খাওয়াতে হবে, শোয়াতে হবে। কি খাওয়াবেন? না,
গৌর গোবিন্দের গুণকীর্তন, গৌর গোবিন্দের নাম খাওয়াতে হবে। এছাড়া তো অন্য কিছু খায় না। গৌর গোবিন্দের নাম ছাড়া এই ভক্তি সন্তান অন্য কিছু তো খায় না। ভক্তি সন্তান কি আর অন্য কিছু খায় না? গৌর গোবিন্দের গুণকীর্তন ছাড়া সে আর কিছু খায় না। লক্ষ্য রাখতে হবে যে শিশুকে যেমন 5 বার খাওয়াতে হয়, তেমনি আপনার সেই ভক্তি সন্তানটিকেও অনবরত খাওয়াতে হবে। তবে তার পুষ্টি হবে, তবে তার স্বীকৃতি হবে। দৈন্য রাখতে হবে। ভক্তি সন্তান খাওয়ানো, শোয়ানো নিয়মিত করতে হবে। তাই পরিণামামৃত খেতে দিতে হবে এবং অনবরত তাকে খুব শীতল জায়গায় শোয়াতে হবে। একটু গরম হলে সে থাকবে না। শীতল জায়গায় যদি কোনো বাসনা থাকে হৃদয়ে, তো তাহলে শেষ হবে না। বাসনায় যদি উত্তাপ থাকে শুতে পারবে না। ইহা করিব, উহাই করিব, ইহা লইব, উহা লইব, এই যে উত্তাপ, এই শয্যা আছে, আমি গৌর গোবিন্দ দাস, এই বাসনা শয্যায় ভক্তি সন্তানকে শোয়াতে হবে। বিষয় বাসনা শয্যায় ভক্তি সন্তান শোবে না। তাই আপনাকে সেই শয্যাটি তৈরি করতে হবে। ভক্তি সন্তানকে পালনের ভার নিয়েছেন যেহেতু গুরুদেবের কাছ থেকে, সেই শয্যা দিতে হবে। শয্যা গরম হলে শোবে না। শয্যা গরম কি করে হয়? আমি গোবিন্দের দাস, এই শয্যা পেতে দিতে হবে। আমি গোবিন্দের দাস, এই শয্যা দিতে হবে। ভক্তি সন্তানকে এই শয্যায় শোয়াতে হবে। এটাই আমার গুরুদেবের বাক্য বলেই মানতে হবে। আমি কৃষ্ণদাস, এটা পরিচয় যদি আমার মতো বৈষ্ণব আর কে আছে? আমি তো কৃষ্ণদাস, এই যে অহংকারটা, আমার মতো বৈষ্ণব কে আছে? তাহলে কিন্তু শয্যাটা গরম হয়ে গেল, সেই শয্যায় আর শোবে না। কৃষ্ণদাস অভিমানী থাকবে, তাদের উষ্ণতা থাকবে না, গর্ব থাকবে না। খালি চোখে জলে শয্যাটি শীতল হয়ে থাকবে, ভিজে ভিজে থাকবে। যেমন গোপীরা গোবিন্দকে বসতে দিয়েছে, কিরকম ভাবে বসতে দিয়েছেন? যমুনা প্লেনে হারিয়ে যাওয়া কৃষ্ণ যখন পুনরায় ফিরে এলেন, সেই কৃষ্ণকে গোপীরা বসতে দিয়েছেন। কি আসন দিয়েছিলেন? না, নিজেদের যে উত্তরীয়, গায়ের মধ্যে যে উত্তরীয় দেওয়া ছিল, সেই উত্তরীয় বসনগুলো, সেই উত্তরীয় চাদরগুলো সব খুলে খুলে গোপীরা কৃষ্ণকে বসতে দিয়েছেন। চাদরগুলো কিরকম? সেই চাদরগুলো তো বুকের মধ্যে ঢাকা থাকে, কুমকুম, সেই কুমকুমগুলো ভিজে গিয়েছিল। তাতে করে চাদরগুলোতে সেই কুমকুমগুলো লেগে গিয়েছিল। না কি করে ভিজল? তারা তো এ পর্যন্ত কৃষ্ণ হারিয়েছিল। এখন তারা মনে মনে কৃষ্ণ খুঁজছিল। কৃষ্ণ খুঁজতে খুঁজতে তারা কেঁদেছেন মনে মনে, এবং চোখের জলে তাদের বক্ষটা ভিজে গেছে। তারপরে সেই যে চোখের যে কুমকুমগুলো, সেগুলো কাদা কাদা হয়ে সেই উত্তরীয়টার মধ্যে মাখামাখি হয়ে গেছে। সেই কাদা কুমকুমগুলো সেই উত্তরীয়ের মধ্যে, সেই চাদরের মধ্যে সেই গলা কুমকুমগুলো লেগে গেছে। তাহলে চোখের জলে ভেজা, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেজা উত্তরীয় বসন, সেই বসনগুলো দিয়েছে গোবিন্দকে বসতে। এমন আসন কেউ দেয়নি গোবিন্দকে যে আসন দিতে হবে, ভক্তি সন্তানকে সেই আসনও দিতে হবে। তাই গোবিন্দ বলে কাঁদা, চোখের জলে ভেজা যে শয্যা, সেই শয্যাতে ভক্তি সন্তানকে শয়ন করাতে হবে। এর বাইরে গেলে তাকে পাওয়া যাবে না। তাই বৈষ্ণবের শ্রদ্ধা ভক্তি মহারানীর প্রীতির অঙ্গে যেমন ভূষণ দেয় না, শিশুকে যেমন বস্ত্র অলঙ্কার করায়, তেমনি ভক্তিকে বস্ত্র অলঙ্কার করাতে হবে। কি করে করাবেন? তার গায়ে বল হবে কি করে? গলকা
পরিবারকে পুষ্টিকর খাদ্য যেমন খাওয়ালে তবে তো দেহের মধ্যে বল হবে, সেই রকম সন্তানকেও পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে, তবেই তো তার গায়ে বল হবে, পুষ্টি হবে, শ্রীবৃদ্ধি হবে। তাই ভক্তি সন্তানকে কি খাওয়াবেন? হাতে, যাতে তার বল শ্রীবৃদ্ধি হয়। মহাজন বলছেন ভক্তি সন্তানকে খাওয়াবেন ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষে তিন সাধনের কারণ ভক্ত পদ রজ, ভক্ত পদ জল এবং ভক্ত ভুক্ত, এই তিন সাধনের ভক্তের পদধূলি গায়ে মাখতে হবে, ভক্ত পদজল পান করতে হবে, আর ভক্ত ভুক্ত অবশেষে তাদের অধরামৃত পেতে হবে। এই তিনটি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি ভক্তি সন্তানের পালনে ভাগ নিয়েছি বলে ঠিক বুঝতে পারবেন। তাই পুষ্টিবিধান হবে, কাজটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। যদি বৈষ্ণবের শ্রদ্ধা, প্রীতি, ভক্তি, বৈষ্ণবের প্রতি ভক্তি, যদি বৈষ্ণবের শ্রদ্ধা এবং প্রীতি ভক্তি মহারানীর ভূষণ, কনিষ্ঠ ভক্তের লক্ষণ, পূজা অর্চনা করে কিন্তু ভক্তের আদর করে বলছেন, পূজা অর্চনা করে কিন্তু হরিভক্তি তাদের, হরিভক্ত তাদের আদর করছেন না। ভক্তজন যিনি, ভক্তজন যিনি তিনি মূর্খ জনে যিনি কৃপা করেন, আর বিদ্বেষী জনে যিনি উপেক্ষা করেন, তিনি হচ্ছেন মধ্যম ভক্ত। ভক্তের প্রতি যে প্রীতি, সে ভক্তের প্রতি প্রীতিটা রাখতে হবে। ভক্তের প্রতি যে প্রীতি, তার পরিবর্তে অপ্রীতি যদি আমার চোখে মুখে উঠে উঠে, বৈষ্ণব দর্শনে আমার প্রীতি হলো না, চোখটা গরম হয়ে উঠল, মানে বৈষ্ণবের প্রতি প্রীতি এবং শ্রদ্ধা, বৈষ্ণবের শ্রদ্ধা প্রীতি ভক্তি মহারানীর ভূষণ, কনিষ্ঠ ভক্তের লক্ষণে এখানে বলা হচ্ছে যে হরিবিগ্রহে ভালো করে পূজা অর্চনা করে কিন্তু হরিভক্তের আদর করে না, সে হচ্ছে কনিষ্ঠ ভক্ত। মধ্যম ভক্ত, মধ্যম ভক্তকে যে ঈশ্বরে যিনি প্রেম করেন, ভক্তজনে যিনি মৈত্র করেন এবং মূর্খজনে যিনি কৃপা করেন, আর বিদ্বেষী জনে যিনি উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। আবার বলছেন কি, যে ভক্তের প্রতি যে প্রীতি তা রাখতে হবে। ভক্তের প্রতি যে প্রীতি, তার পরিবর্তে অপ্রীতি যদি আমার চোখের মধ্যে ফুটে উঠে যায়, তাহলে কিন্তু বৈষ্ণব দর্শনে সেখানে কিন্তু সাংঘাতিক ক্ষতি হল। আমার প্রীতি হলো না, চোখটা গরম হয়ে উঠল, তাহলে কি হয়? যা হয়ে থাকে আমার, তাহলে আমার কি হলো, যে সন্তানটি, গুরুদেব যে সন্তানটিকে আমাকে পালন করার ভার দিয়েছিলেন, যে ভক্তি সন্তানটিতে, তার গায়ে চাবুক পড়ে গেল। শিশুটিকে কেউ যদি চাপকে দেয়, তাহলে যেমন অবস্থাটা হয়, সেই রকম সেই শিশুটির গায়ে চাবুক পড়ে গেল। তাই ভক্তি মহারানী সন্তানের যে পালনের ভার দিয়েছিলেন, তার উপরে চাবুকটি পড়ে গেল। যদি আমি কোনো বৈষ্ণবকে কটাক্ষ করে থাকি, তাহলে চাবুক পড়ে গেল। কে পালন করবে? গুরুদেব যদি দয়া করে করিয়ে নেন, তাহলেই তো তার পালন করা সম্ভব, নতুবা কোনোভাবে সম্ভব নয়। এরকম যে দু একটা কথা ভক্তি সন্তান তার আবার পালন করতে হবে, খেতে দিতে হবে। কি খেতে দিতে হবে? পুষ্টিকর খাদ্য, তার মধ্যে অনুপান, তরকারি তো থাকতেই হবে। কিরকম? প্রধান হলো হরিনামামৃত, হরিনাম রূপ অমৃত, হরিনাম রূপ অমৃত প্রধান খাদ্য, আর তার তরকারি
না ভক্ত পদরথ, ভক্ত পদ জল আর ভক্ত ভক্ত অবশেষ, এই 3 সাধনের পর এগুলো হলো তরকারি। যেমন আমাদের প্রধান খাদ্য ভাত ডাল, সেটা রুচিকর। রুচিকর করার জন্য আমরা কত রকম ব্যঞ্জনাদি সংযোগ করে থাকি। ব্যঞ্জনাদি সংযোগ রুচি হয় আর পাচন ক্রিয়াটা সুবিধা হয়। সেই প্রকার হরিনামকে আস্বাদ করার জন্য কি করবে? ভক্তপদ রস, ভক্তপদ জল আর ভক্তপদ ভক্ত অবশেষে এই 3টি তরকারি দিয়ে হরিনাম যে অন্ন, সেই হরিনাম অন্নকে গ্রহণ করতে হবে। এটাই ভক্তি সন্তানের খাদ্য। তাই গুণীজন বললেন আমি আরো আরো ভালো খাদ্য দেব। ধ্যান যোগে জ্ঞান যোগে বলে আরে হরিনামের উপরে আরো ভালো খাদ্য কি আছে? কর্মযোগ জ্ঞান শুনতে বড় বড়, কাজে বড় নয়। কর্মযোগ জ্ঞান যোগ সব শুনতে বড় বড় কথা, কাজে নয়। কৈলাসপতি শম্ভু তিনি কি কর্মযোগ জ্ঞান যোগ জানেন না? সব ছেড়ে তিনি পঞ্চমুখে রাম নাম হরিনাম কেন করছেন? দেবশিবাদ বৈকুণ্ঠনাথ নারায়ণের চরণ তলে বাস করছেন। সে কেন হরিনাম করছেন? কর্মযোগ সে কি জানে না? অষ্টাঙ্গ যোগ কি জানে না? জ্ঞান যোগ কি জানে না? বেদ কি জানে না? সব জানে। জেনে সব পরিহার করে সব কিছু ছেড়ে দিয়ে, তাই বেদব্যাস কি বলছেন জানো? বেদব্যাস জানো? বেদব্যাস কোন ধর্মটা, কোন জায়গাটা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? আমাকে দেখে বুঝছো না? বেদব্যাস বললেন যে উপদেশের ফলে ভাগবতের আবির্ভাব হয়েছে। সেই বেদব্যাসের প্রতি নারদ বলছেন কোন সাধারণ সর্বশ্রেষ্ঠ সেটা কিভাবে প্রমাণ হবে না? এই সাধন অপেক্ষা ওই সাধনটা শ্রেষ্ঠ। এটা কিভাবে প্রমাণ হবে? বলে যে সাধন যে পরিমাণ ভগবানকে আকর্ষণ করে, যে সাধনটা যে পরিমাণ ভগবানকে আকর্ষণ করে, সেই সাধন সেই পরিমাণ শ্রেষ্ঠ। এই হলো সাধনের তারতম্য বিচার। যে সাধন যে পরিমাণ ভগবানকে টানে আকর্ষণ করে, সেই সাধন সেই পরিমাণ শ্রেষ্ঠ। আমাকে দেখে বুঝছেন না সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সাধন কোনটা? আমাকে বুঝতে পারছেন না? মানে নারদ বেদব্যাস বলছে না আমি তো নারায়ণের চরণ তলেই থাকি, বসেই দেখি। নারায়ণের চরণ তলে বসে বসে তো আমি দেখি কোন আকর্ষণ সর্বাপেক্ষা বেশি আকর্ষিত হন? বৈকুণ্ঠনাথ ভগবান। আমি তো ভালো করে দেখি, আমি বসে বসে দেখছি। আমি সব সাধন পরিত্যাগ করে আমি তার আকর্ষণ মন্ত্র, তার নাম গুণগান বিনা যন্ত্রে দিবানিশি আমি করে বেড়াচ্ছি। তার দেয়া এই বিনা যন্ত্র, এই ব্রহ্মভূষিত করে আমি হরিনামের মূর্ছনা দিয়ে ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি। হরিনাম কীর্তন ছাড়া আমি তো আর কিছু করি না কেন? না ইহার উপরে আর কোনো সাধন নাই না কেন? সবচেয়ে বেশি যাতে আকৃষ্ট হন ভগবান, সেটাই হলো নাম সংকীর্তন। কিরকম আকৃষ্ট হন? আমি যখন বিনাতে তার নাম গুণ করি, কেন আমি তাকে বলছি না, তার নাম শুধু করছি, তার নাম গুণগান গাচ্ছি, তাতে আমি বলছি না যে হে হরি আমার হৃদয়ে এসো, একথা বলছি না। শুধু আমি তার নামটাই গুণগান করছি, তাতে তার নামটা গুণগান করছি, তাকে আমি আহ্বান করছি না, শুধু নাম করে যাচ্ছি। কিন্তু নাম করলে কি হচ্ছে জানো? একজন আরেকজনকে ডাকলে সে যেমন কাছে এসে বলে কি বলছেন, তেমনি আমি তার নাম কীর্তন করি, তিনি আহত ব্যক্তির মতো আমার হৃদয়ে দর্শন দান করেন। এতেই আমার হরিনাম সংকীর্তন। আরো যেন বেদব্যাস, তুমি যে এতগুলো শাস্ত্র প্রকাশ করলে, এতগুলো বেদকে 4 ভাগে ভাগ করে বিভক্ত করলে, সামবেদ যদু অথর্ব এতগুলো পুরাণ রচনা করলে, সংহিতা করলে, মহাভারত করলে, বেদান্ত রচনা করলে, আগে হ্যাঁ তা করেছে। কি জন্য করেছো? জীবকে সংসার সাগর পার করে দেওয়ার জন্য কি করেছো? বলে আচ্ছা বলতে পারো?
এমন যদি কোনো জীব হয় যে জীবটা সংসার দুঃখ মেতে আছে, পাখিত রব রুশ গন্ধ স্পর্শ শব্দ বিষয়ে ভোগে সে একদম লোলুপ্ত হয়ে আছে, যেমন কুকুর এতটুকু ভাত পাওয়ার জন্য দরজায় দরজায় ঘুরে বেড়ায়, ক্ষুদায় ক্ষুদায় কাতরে সারমেয় মানে কুকুর যেমন দরজায় দরজায় ঘুরে বেড়ায়, হ্যাঁ, কপালে যা আছে তাই কপালে যা আছে তাই পায়, কোনো ঘরে ভাত পায়, কোনো ঘরে ভাত খায়। সেই কুকুরের মতো হলো আমাদের অবস্থা। তেমনি বাসনারোগ যে ক্ষুধা, এই ক্ষুধাকে কাতর হলো জীব, বাসনা ক্ষুধায় কাতর জীব ঘরে ঘরে ঘুরছি, কোথায় কবু স্বর্গে কবু নরকে, জঙ্গমে পশু পক্ষী ঘরে ঘরে ঘুরছি, ঘুরে ঘুরে রূপ রস স্পর্শ গন্ধ এই যে বিষয়, এই বিষয় ভোগের লালসায় পাবার আশায় কখনো জীব দে, আবার কখনো পশু দে, আবার কখনো মনুষ্য দে, কখনো পক্ষী দে, কখনো এইভাবে বিভিন্ন দে ঘুরে বেড়াচ্ছে, গৃহস্থের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও প্রিয় বস্তু পাচ্ছে, কোথায় অপ্রিয় বস্তু পাচ্ছে। কুকুর যেমন সব জায়গায় প্রিয় পায় না, কোথায় প্রিয় পায়, কোথায় অপ্রিয় পায়, তেমনি জীব কোথাও প্রিয় পাচ্ছে, পুত্রকে পেয়ে বুকে জড়ে কাঁদছে, আবার কোথাও অপ্রিয় পায়, সেই পুত্রকে আবার শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই হলো প্রিয় অপ্রিয় এই সংযোগ, এই হচ্ছে জীবের অবস্থা। তাই নারদ বলছেন বেদব্যাস, যারা রূপ রস স্পর্শ গন্ধ শব্দ ভোগের ইচ্ছাতে মেতে আছে, এই কথাটা নারদ ঋষি জিজ্ঞাসা করছেন বেদব্যাসকে। এতগুলো তো শাস্ত্র প্রকাশ করলে, তো এইরকম যে মানুষটা তার সংসার সাগর পার করবার জন্য কিছু উপায় করেছো? বেদব্যাস বললেন না, তা তো করতে পারিনি। যারা ত্যাগী, বৈরাগী, জ্ঞানী, সংযমী, সত্যবান, শ্রদ্ধাশীল, যারা বিষয়ে নিষ্ক্রিয়, তারা কেমন করে সংসার সাগর পার হবে, এই বিষয়গুলি আমি বলেছি। বলে তো সবাই, ওগুলো তো সবাই বলতে পারে, ও তো শাস্ত্র দান্ত তিতিক্ষ ক্ষমাশীল, এরা কি করে সংসার সাগর পার হবে, এ কথা তো সবাই বলতে পারে। কিন্তু তোমাকে তো এই জন্য বেদব্যাস করে পাঠানো হয়নি, তোমাকে বেদব্যাস করে পাঠানো হয়েছে কি জন্য? পরীর মানুষ বিষয় ভোগে আতুর চিত্ত হয়ে থাকবে, তারা যাতে সংসার সাগর পার হতে পারে এমন নৌকা তাদের তুমি দেখাও। বেদব্যাস বললেন, দেবশ্রীপাদ, সেই নৌকার খবর তো আমি জানি না, বিষয় ভোগ করার জন্য অত্যন্ত চিত্তলুব্ধ, বিষয় ভোগের জন্য স্ত্রী পুত্র ধন জন যা কিছু এই জগতের মানুষ পায়, তার এতটুকু পাওয়ার জন্য তিনি লুপ্ত হয়ে আছে। যার চিত্তটা সেই ব্যক্তি সংসার সাগরে পার হবে, মায়া পার হবে, এমন লোকের কি হবে আমি তো জানি না, আমি তো একথা বলতে পারবো না। দেবশ্রীপাদ বলে, জানেন না তো আমি বুঝেছি, আমি জানি। এতগুলো শাস্ত্র রচনা করতে পেরেছো, জানো না? সেই নৌকাটার খবর আমি তোমাকে দিতে পারি, সেই নৌকাটার খবর আমি তোমাকে দিতে এসেছি, দয়া করে বলুন। বলবো বলেই তো এসেছি। কি সেই নৌকাটা? এইরকম চিত্তে ব্যক্তিগণ বিষয় ভোগের আতুর ব্যক্তিগণ, তাদের সংসার সাগর পার হওয়ার নৌকা আমি চোখে দেখে এসেছি, শুনে আসিনি, চোখে দেখে এসেছি। যে অবিশ্বাস করবে আমি চোখে দেখে এসেছি। বলুন সেই নৌকাটার কি নাম? হরিনাম যে চর্চা, তার নাম রূপ গুণ লীলা উচ্চস্বরে বর্ণনা, ইয়াই হইল সংসার সাগর পার করার নৌকা। সুতরাং হরিনাম গুরুদেব দিয়েছেন, সেটা অল্প সাধন নয়, সেটা সর্বোৎকৃষ্ট সাধন, সর্বশ্রেষ্ঠ সাধন। যত প্রকার শাস্ত্রের সাধনের ব্যবস্থা আছে তার মধ্যে এই হরিনামের
আমরা মনে করি এটা বুঝি কম সাধন। আর যারা অন্যান্য দুঃসাধ্য সাধন করে, যেমন তপস্যা, ধ্যান, যজ্ঞ, তারা মনে করে আমরা খুব করেছি। তারা এক দুবার হরিনাম করে কি করবে? এক দুবার হরিনাম করে কি হবে? ওদের সাধনের কোনো দামই নেই। তাই আমাদের সাধন উচ্চ পর্যায়ের সাধন। 3 দিন উপবাস করছি, এই যে আমরা সাধন করছি, এর কাছে হরিনাম। তারা মনে করে, তার তো মনে করবেই, এক বস্তা লোহা নিয়ে বাজারে গেছে বিক্রি করছে, মাথার ঘাম পায়ে ফেলে সেই লোহার বস্তা নিয়ে গেছেন বিক্রি করে, হ্যাঁ 10 পয়সা নিয়ে এসছেন। হ্যাঁ, আর একজন হিরে বিক্রি করতে গেছে, হ্যাঁ লোহারা এত বড় ভারী লোহার বস্তা নিয়ে গিয়ে বাজার থেকে সে 5 টাকা পেয়েছে, আর কোনো ভারী নেই। হ্যাঁ, হাতে করে একটা, পকেটে করে একটা হিরে নিয়ে গেছে, আর সেই হিরে দিয়ে তিনি 1 লাখ টাকা নিয়ে এসেছে। তাহলে এখন যদি লোহারা বলে, তুমি তো পরিশ্রমই করলে না, তুমি পরিশ্রম না করে, মাথায় কোনো বোঝা না বয়ে তুমি এত টাকা কি করে পেয়ে গেলে? তখন বলা চলে বস্তুর মহিমা, তোমার লোহা আর আমার হিরে সেই রকম। তোমার যা সাধনা লোহা, আর আমার সাধনা হরিনাম, আমার সাধনা হিরে। অতএব এর মূল্য আলাদা। হরিনাম এমনই একটা বস্তু যে তার মূল্য কেউ কখনো দিতে পারে না, মূল্য দিতে পারে না। না কেন? না হরিনামের মূল্য হয় না। শাস্ত্র কি বলছেন আপনাদের? গোকোটি দানে গ্রহণেছে কাশী, মাগে প্রয়াগে কোটিকল্প বাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নৈতুল্য 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 গোবিন্দ নাম। একবার গোবিন্দ নামের যে পুণ্য হয় তা বিচার করা যাবে না। কোটি প্রদান করেছেন, গ্রহণে কাশী বাস করেছেন, মাঘ মাসে প্রয়াগে কাটিয়েছেন, কল্পবাস করেছেন, সুমেরু পর্বতের সমান স্বর্ণদান করেছেন। এই যে পুণ্যটা তার হয়েছে, তার চেয়েও শুধু গোবিন্দ নাম নিলেই যে পুণ্য অর্জন হবে, তার পুণ্যের কোনো তুলনা নাই। এই হিসেবটা আমাদের হয়। বিশ্বাস হলে, বিশ্বাসটা তো চাই, বিশ্বাস না হলে এই বিশ্বাসটা, শাস্ত্রে যেটা বলেছে যে বিশ্বাসটা হয়ে গেলে আর আপনার কি প্রয়োজন আছে? সব সিদ্ধি হয়ে গেল। তাই নামে বিশ্বাস রাখতে হবে, মানে সাধন সিদ্ধি বিশ্বাস। কৃষ্ণের প্রণাম, নামে বিশ্বাস হয় না কেন? নাম তো আমরা জানি, আগে থেকেই জানি। হরিনাম যে কি সেটা কেউ না জানে, সকলেই জানে। বলে বিশ্বাস হয় না। না কেন? না কি করে হবে? হরিনামকে চিনতে হবে তো, হরিনামকে চিনলে তবে তো বিশ্বাসটা হবে। এক ব্যক্তি লেবুর ব্যবসা করে, পাতি লেবুর ব্যবসা, ছোট পাতি লেবু কিন্তু বাজার বিক্রি করতো, 2 পয়সা লাভ হতো। হ্যাঁ, 6 পয়সা জায়গায় 6 পয়সার ব্যবসায় আর কত লাভ হতো। সেই সময় 2 পয়সা তার সংসার চালানো লেগে যেত। দরিদ্র মানুষ, ওই পয়সা দিয়ে সংসার চালাতে হতো, ব্যবসা করতে হতো। তার কাছ থেকে একজন আবার 1 পয়সা ধার নিয়েছে, 1 পয়সা ধার নিয়ে। তাই সকালবেলা উঠে চিন্তা করছে, অভাব তো, তার পুত্র আছে, স্ত্রী আছে, 3 জন মানুষ, আবার 1 পয়সা ধার, তার ধারটা আনতে যেতে হবে, তা না হলে তো আজকে সংসার চলবে না, আদায় করতে হবে। তাই যাবে সকালবেলায়, খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে, কিন্তু বেরোতে হবে, কিন্তু অর্থ বেরোতেই হবে, তা নাহলে স্ত্রী পুত্র পেটে অন্ন পড়বে না, বেরোতেই হবে।
অজস্র বৃষ্টি, তার মধ্যে সে বেরিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে একটা দেয়াল ভেঙে গেছে, অজস্র বৃষ্টিতে একটা মাটির দেয়ালটা ভেঙে পড়েছে। সেই দেয়ালের যে মাটিটা, সেই মাটির মধ্যে থেকে কি যেন একটা সাদা রকম পাথর বেরিয়ে পড়েছে। তখন সে লেবুওয়ালা ভাবলো, বাহ, পাথরটা তো চকচক করছে, কাঠের মতো, তো দেখি, হাতে করে নিয়ে গিয়ে, বাহ, জিনিসটা দেখতে ভালো, সঙ্গে নিয়ে যায়। ছেলেটা যখন খিদে পেলে কাঁদতে শুরু করে, তখন এই পাথরটা তাকে দিয়ে দেবো, ছেলেটা খেলতে থাকবে, খিদে যখন কাঁদবে তখন এটা দিলে সে কিছুক্ষণ খিদেটা ভুলে যাবে। এইভাবে পাথরটাকে টেনে নিয়ে তিনি চলে গেলেন। আর যার কাছে পয়সা পেত তার কাছ থেকে পয়সা নিয়ে সংসার যা কিছু প্রয়োজন কিনে আনলো। সে যখন পয়সা আদায় করে ফিরে আসছে, তখন দেখে যে তার ছেলেটা ঘুমিয়ে আছে এবং খুব ভোরে বেরিয়ে গেছিল, তো ভোরে বেরিয়ে গেছিল, তখন ছেলেটা উঠেনি, এখন বাড়ি ফিরে গেছে। হ্যাঁ, তার সে কাজটা কোথায় রাখবে? তখন সে তার সামনে একটা ধান ভাড়া, মানে বাড়িতে ধান ভাঙানো হতো, তো সেই ধান ভাঙানোর কতগুলো কুঁড়ো গাড়া করা ছিল। তখন সেই কুঁড়োগুলোর মধ্যে সেই পাথরটাকে সে গুঁজে দিয়েছে কুঁড়োর মধ্যে। এই অবস্থা চলছে। এইভাবে বেশ কয়েকদিন, 10-15 দিন হয়ে গেছে। রাস্তার ধারে ঘর, হ্যাঁ, বহু লোকে যাতায়াত করে। একদিন এক জঙ্গি সেই রাস্তার দিকে যেতে যেতে খুব পিপাসা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। যেই জল তেষ্টা পেয়েছে, তখন সে কি করলো, সে কখনো কখনো কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, কৃষ্ণ মহৎ কৃপা। তাই বাবাজি মহারাজ বলছেন না যে জহুরি পিপাসা পেয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, যেহেতু জল তেষ্টা পেয়েছে, তখন সেই লেবুওয়ালার ঘরটা ছিল রাস্তার ধারে, সেই লেবুওয়ালার বাড়িতে ঢুকে গেছে। লেবুওয়ালাকে বলছে, এই লেবুওয়ালা, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিতে পারো? গরিবের ঘরে বড় লোক এসেছে, ও তো হতভম্ব হয়ে গেছে, বলছে, আপনি একটু বসুন, আমি জল দিচ্ছি, আমি এমনি দরিদ্র গরিব অভাগা, তা আপনাকে বসতে যে একটা আমি আসন দেবো তাও আমার নেই, আপনি দয়া করে এই মাটিতে বসুন, আমি জল দিচ্ছি। জরুরি মাটিতে বসে ঘরটা এদিক দেখছে, গরিবের ঘর, এদিক ওদিক দেখছে, ভাঙা কোথাও ঘুটে পড়ে আছে, হ্যাঁ, এটা পড়ে আছে, ওটা পড়ে আছে, হ্যাঁ, কোথাও ভাঙা ঝুড়ি, ভাঙা বোতল পড়ে আছে। এইসব গরিবের সম্পত্তি পড়ে আছে। এইভাবে সেই জহরি এদিক ওদিক দেখছে, অনেক খুশি হয়েছে, জল দিল, জলকে জল ভালো করে সব দেখছে। দেখতে যে ধান ভাঙা কুঁড়োর মধ্যে যেন একটা কি জল চকচক করছে। হ্যাঁ, জহরি ভাবছে যে ধান ভাঙা কুঁড়োর মধ্যে কি আবার একটা চকচক করছে, দেখি তো। হ্যাঁ, তোমার এই ধানগুলো ঝাড়ার সময় কুঁড়ের মধ্যে কি চকচক করছে? হ্যাঁ, তারপর সে লেবুওয়ালা বলছে, আরে আমি একদম ভুলে গেছি, জানেন তো, আমি সেদিন যাচ্ছিলাম, যেতে যেতে ওই ভাঙা দেয়ালটা পড়ে গেল, ওই দেয়ালটার ওইখানে এই পাথরটা পড়েছিল, তাই ভাবলাম বাচ্চাটা তো খিদে পেলে কাঁধে নিয়ে যাই, হ্যাঁ, আমি তাই পাথরটা এই রাস্তা থেকে কুড়িয়ে এলাম। ছেলেটাকে যখন খিদে পেলে কাঁদবে, তখন এই পাথরটা পড়াতে দুটো কিছুক্ষণ অন্তত ভুলে থাকবে, সে আর মনেই নাই। কুড়ের মধ্যে, এই কুড়োগুলোর মধ্যে, ধান ভাত কুড়োগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি, কুড়ের মধ্যে রেখেছিলাম। এই অবস্থা দেখি জহরিওয়ালা বলছে, পাথরটা দেখি। জহরি পাথরটা দেখে অবাক হয়ে গেছে, এই পাথরটা তোর ঘরে, এই পাথরটা তোর ঘরে, আর তুই খেতে পাস না, কি বলিস? এই
পাথরটা আমার ঘরে থাকলে আমি খেতে পারবো, তার মানে কি? বলে মানে বুঝবি? বলে হ্যাঁ বুঝতে চাই। আয় আমার সঙ্গে, এই পাথরটা তোর ঘরে তুই খেতে পাস না, মানে সেই লেবুওয়ালা বুঝতে পারছে না, এই পাথরটা আমার ঘরে আমি খেতে পাচ্ছি না, ব্যাপারটা কি, মানেটা কি বুঝতে পারছে না লেবুওয়ালা। এখন সেই জহরি বলছে পাথরটা আমার ঘরে থাকলে আমি খেতে পাবো, তার মানেটা কি? হ্যাঁ বুঝবি? বলে আয় আমার সঙ্গে আয়। বলে জহরি ওকে নিয়ে গেল বাজারে, নিয়ে ওকে বোঝাতে হবে কিনা, যে বলে পাথরটার গুণটা তোকে বোঝাতে হবে। তখন সে এক বেগুনালার কাছে গেছে, বেগুনালাকে বলছে এই বেগুনালা, এই পাথরটা নিয়ে কষে বেগুন দিবি। বেগুনওয়ালা ভালো করে পাথরটা দিকে আনকে, হ্যাঁ সে 10 দিতে পারি। বলে বাহ ভাগ 10 বলে চলে গেল। আলুয়ার কাছে গেল, এই আলুওয়ালা এই পাথরটা নিয়ে কত আলু দিতে পারবি? তা মন বিশেষ দিতে পারি। তো বোকা কথা করে লেবুওয়ালা ভাবছে আরে হ্যাঁ বেগুনওয়ালা বললো এতগুলো বেগুন দেবো, আলুওয়ালা বললো এই 20 মণ আলু দেবো, আমার তো সংসার সুন্দর চলে যেত। জোরটা ঠকে হবে, এটা জোর ঠিক করছে না, জোর নিশ্চয়ই ঠকে গেল। হ্যাঁ বলে এবার পাথরটা নিয়ে চালার কাছে গেছে, গিয়ে এই চালালা এই পাথরটা নিয়ে কত চাল দিতে পারবি? আগে বস্তা 10 দিতে পারি। বস্তা 10 কি যে বলো, বলে সেখান থেকে চলে গেল। লেবুওয়ালা তো হাই হাই করছে, হ্যাঁ এতগুলো চাল, এত বস্তা চাল পেলে আমার তো অভাবটা মিটেই যেত, আমার তো বুঝে যেত। জয়ী ভুল করে দিল, পাথরটা দিল না। হ্যাঁ চলে এলো, হ্যাঁ বেগুনওয়ালা, আলুওয়ালা, চালওয়ালা, হ্যাঁ কাউকে দিল না, চলে এলো। হ্যাঁ অতএব ছেড়ে দিল, দিয়ে দিলে ভালো হতো। জহরি তো ছাড়বার লোক নয়, জহরি তাকে নিয়ে বা এক স্বর্ণকারের দোকানে গেছে, এক সোনার দোকানে গেছে। ওই এই স্বর্ণকার এই পাথরটা নিয়ে কত টাকা দিতে পারো? স্বর্ণকার ভালো করে পাথরটা দেখলো, তা লাখখানেক টাকা দিতে পারি। হ্যাঁ লেবুওয়ালা তো একদম আকাশ থেকে পড়া, কি বলে এই একটা পাথর সেটা নিয়ে 1 লাখ টাকা? অবাক হয়ে গেছে লেবুওয়ালা। হ্যাঁ আমি সেটাকে আমার সেই ভাঙা ঘরে সেই ধান ভাঙা কুলোর মধ্যে লুকিয়ে রেখেছিলাম, গুজে রেখেছিলাম, ছেলেটাকে খেলতে দেবো বলে। জহরি স্বর্ণকারকে বলে স্বর্ণকার কি যে বলো, বলে সেখান থেকে চলে এলো। বলে দেখো আর কিছু বেশি দিতে পারবে? বলছে না আর পারবো না। বলে পাথরটা সেখান থেকে নিয়ে চলে গেল। এসে দেশের যে মহারাজ, যিনি তাকে এই জহরি পাথর, মহারাজ এই জহরিকে চিনতেন, এই জহরি মাঝে মাঝে এই মহারাজকে পাথর এবং ভালো ভালো জিনিস এনে দিতেন। ভালো ভালো পাথর পেলে রাজার কাছে নিয়ে আসতেন। হ্যাঁ কারণ রাজা ছাড়া ভালো জিনিস, দামি জিনিস কে কিনবে, ভালো দাম কে দেবে? তাই সে রাজার কাছে গেলেন। মহারাজ দেখে বললেন কে, জহরি নাকি? হ্যাঁ মহারাজ। কি ব্যাপার, কি খবর, কিছু এনেছো নাকি? ভালো টালো কিছু এনেছো? বলেন হ্যাঁ মহারাজ একটা ভালো জিনিস এনেছি। বাহ নিয়ে এসো দেখি দেখি। জহরি পাথরটা বের করে রাজার হাতে দিলেন। বলে জহরি এটা তুমি কোথায় পেলে? বলে মহারাজ পেয়েছি, মহারাজ পেয়েছি। তার কত দাম হতে পারে? মহারাজ আজ আমার বুদ্ধি অগোচরের দাম। আপনি অনেক জিনিস দেখেছেন, অনেক কিনেছেন, আজ আপনি এর মূল্য নির্ধারণ করুন। লেবুওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা কি। রাজা পাথরটাকে ভালো করে নিরীক্ষণ করে দেখলেন, বললেন জহরি আমার
তাহলে আমার সমস্ত রাজ্যটা দিলেও এর দাম হবে না। এত বড় হিরে এই জগতে আমি দেখিনি। আমাদের অবস্থা তাই, গুরুদেব হিরে দিয়েছেন আর আমরা কাঁচ মনে করি। বাসন রূপ ধান ভাঙা, আমাদের বাসনা রূপ যে ধান ভাঙা পুরো, তার মধ্যে আমরা বুঝে রেখে দিয়েছি। এই অবস্থা আমাদের চলছে। আমরা তো মহিমা জানি না, হরিনামের মহিমা, গুরুদেবের মহিমা। গুরুদেব বলে দিয়েছেন, ভজ হৃদয় গো রামেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম। এ আবার এ তো হাটে ঘাটে সবাই করে। আমরাও সেই ধান ভাঙা পুরোর মতো, বাসনা পুরোর মধ্যে সেই ভজ হৃদয় গো রামেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রামকে ধানা ভাঙা পুরোতে খুঁজে রেখে দিয়েছি। এখন যদি কারোর ভাগ্যে জহুরি মিলে, তাহলে দেখবেন এর বিনিময়ে বেগুন থেকে রাজ্য পর্যন্ত সবটাই পাওয়া যাচ্ছে। তেমনি ভগবান উদ্ধবকে বলেছেন, দেখো উদ্ধব, আমাকে যে ভক্তিযোগ, এই ভক্তিযোগের দ্বারা যে যা চাইবে সে তাই পেতে পারে। এই ভক্তিযোগ রূপী পাথরটার দ্বারা কর্মযোগ মানুষ যা পায়, তপস্যার দ্বারা মানুষ যা পেতে পারে, জ্ঞান যোগে যা পেতে পারে এবং বৈরাগ্যের দ্বারা যা পেতে পারে, যোগ মার্গে যে সিদ্ধি পাওয়া যেতে পারে, দানের দ্বারা যে ফল পাওয়া যেতে পারে, অনন্য মাঙ্গলিক অনুষ্ঠানে যে পদ পাওয়া যেতে পারে, আমার ভক্ত ভক্তি যোগের দ্বারা সমস্ত পাওনাটা পেতে পারে। অন্য সাধন না করে অন্য সাধনের পাওনাটাও পেয়ে যাবে, না করে অন্য সাধনটার পাওনাটা পাবে ভক্তি যোগের দ্বারা। স্বর্গ, অপবর্গ, আমার বৈকুণ্ঠাদি ধাম, রাজ্য পর্যন্ত এই পাথরের বিনিময়ে পেতে পারে। দেখছেন তো এর মূল্য? এর মূল্যটা বোধ হয় না। কোন জহরি যদি আমাদের ওই রকম ফুটিয়ে ফুটিয়ে মূল্যটা আমাদের জানাতে পারতেন, তাহলে এর দামটা আমরাও বুঝতে পারতাম। সেই জহরি তো মেলে না। জহরি কোথায় মিলবে? তাহলে জহরি কোথায় পাবো? বলে সাধু আর শাস্ত্র, এরাই হচ্ছে আমাদের জহরি। তাই কাজ করছেন। ভগবান বলছেন, দেখো উদ্ধব, যদি আমার ভক্ত কিছু চায় তাহলে আমার সব পেতে পারে। উদ্ধব অবাক হয়ে গেছে, ভক্তি কি চাইবে না? ভক্ত কি চাইবে না? তুমি যে বললে যদি চায় না, তুমি আমার ভক্তের স্বভাব জানো না উদ্ধব। আমার যারা একান্ত অনুগত ভক্ত, সাধু ভক্ত মানে নির্মল ভক্ত, যাদের মুক্তি বাসনা পর্যন্ত নাই, তারা হলো নির্মল ভক্ত। সেই ভক্ত আমার কাছ থেকে কিছু নিতে চায় না। আমি যদি তাদেরকে কৈবল্য মুক্তি দিতে চাই, তবুও তারা নিতে চায় না। সেই মুক্তিও নিতে চায় না, গ্রহণ করে না। ভক্তের স্বভাব, তারা কিছু নেয় না। বিনিময় ভক্তি আমাকে দান করি, তাই পাথরটা আমাকে দিয়ে দেয়। কিন্তু পাথরের বিনিময়ে স্বর্গ অপবর্গ কিছুই চায় না, তাই আমি তাদের অধীন হয়ে থাকি। এত ভক্তি সম্পদ তারা আমাকে দিয়েছে, বিনিময়ে তারা কিছুই নেয়নি। আমি কি করি? আমি নিজেকে তাদের অধীন হয়ে যাই। অহম ভক্ত পরাধীন। সুতরাং হরিনামের মহিমা আমরা বুঝিনি। যে বোঝে শিব, শিব বুঝে, নারদ বুঝে, ঋষিরা বোঝে, হনুমানজি বুঝে, রামচন্দ্র সমুদ্র বন্ধনে বিপন্ন হয়ে পড়েছেন। সমুদ্র বন্ধন করে লঙ্কায় যেতে হবে, তো তাই সমুদ্র বন্ধন করতে গেলে পাথর দিয়ে সমুদ্র বন্ধন করতে হবে। পাথর জলে ফেলছে, ডুবে যাচ্ছে। অগাধ সমুদ্রের জল, তার মধ্যে পাথর ডুবে যাচ্ছে। তাই পাথর ডুবে গেল, আর কি করে সমুদ্র বন্ধন হবে? পাথর ভাসছে না। রামচন্দ্র নিজেই পাথর ফেলছেন, দেখো পাথর ভাসছে না। রামচন্দ্র বিষণ্ণ হয়ে পড়েছেন, সমুদ্র বন্ধন তো হবে না। এমন সময় হনুমান এসেছেন। প্রভু এত বিষণ্ণ কেন? হনুমান আর জানকী উদ্ধার তো হলো না। না কেন? না সমুদ্র বন্ধন হলো না। সমুদ্র বন্ধন না হলে লঙ্কায় যাওয়া যাবে না, না হলে জানকী উদ্ধার হবে না। কি করে লঙ্কায় যাওয়া যাবে? তাই
রামচন্দ্র বলছেন পাথর জলে ভাসছে না, ডুবে যাচ্ছে, সমুদ্রকে ডুবে যাচ্ছে সমস্ত পাথর, যদি ভাসত তাহলে বাধা হতো। তাই আমরা তো পাথর ফেলে দেখলাম পাথর জলে ডুবে যাচ্ছে, তাই সমুদ্র বন্ধন তো হলো না। আচ্ছা, হনুমান বলছে আমি একবার দেখি, জয় শ্রীরাম বলে হনুমান পাথর ফেলতেই সমুদ্রের পাথর ভাসতে লাগলো, যেটা রাম পারেনি। আজকে রামের নাম, রাম নিজে যা পারে না রামের নাম তা পারে, হরি যা পারে না হরির নাম তা পারে, এমন সামর্থ্য হরিনামের। তাই মহাজন বলেছেন হরিনামের কত মূল্য নির্ধারণ করতে পারা যায় না। ওই যে হরি যেমন পাথরটা মহারাজ বললেন এর মূল্য নির্ধারণ করা যায় না, আমার সমস্ত রাজ্য বিকিয়ে দিলেও তার মূল্য নির্ধারণ করা যাবে না। তেমনি হরিনামের মূল্য কত হরিও বলতে পারবে না। তাই নিজেকে বিক্রয় করে দেন, নিজেকে বিকিয়ে দেন, বলে আর তো আমার কিছু নেই, আমি আমার শেষ সম্পদ, আমিও বিক্রি হয়ে গেলাম হরিনামের কাছে। যে হরিনাম করে তার কাছে আমি আর বিক্রি হয়ে গেলাম। তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকেন বা না বিক্রিতে সমাত্মা নাম ও ভক্তেশ্বর ভক্ত বৎসল। এখানে বলা আছে যে এক বন্ডুস জল এবং একটি তুলসী পত্র কেউ যদি কৃষ্ণার নাম বলে দান করেন, কৃষ্ণ কি করেন না আমি তার কাছে এক বন্ডুস জল আর তুলসী পত্র যে দিয়েছে কৃষ্ণার নাম বলে, তাতে কৃষ্ণ মনে হয়েছে আমাকে কত দিয়েছে, একটি তুলসী পাতা এবং এক বন্ডুস জল দিয়েছে, তাতেই তার মনে হয়েছে আমাকে কত দিয়েছে, আমাকে এত দিয়েছে, হ্যাঁ আমাকে এত দিয়েছে, আমি তার ঋণ শোধ করবো কি করে? কৃষ্ণ ঋণ শোধ করার উপায় পাচ্ছেন না, এত দিয়েছে। কৃষ্ণায় নম বলে একটি তুলসী এবং এক গ্লাস জল। কৃষ্ণ মনে ভাবলেন আমি ঋণ শোধ করবো কিভাবে? তখন নিরুপায় হয়ে আত্মবেশী করে কৃষ্ণ ঋণের শোধন, নিজেকে সেই ভক্তের কাছে বিক্রি করে ঋণ শোধ করলেন। একস্য কৃষ্ণস্য কৃত প্রণাম দশাস্য স্মেধ। একবার যে কৃষ্ণকে প্রণাম করেছেন তার সঙ্গে তুলনা হবে না, অন্য কারণে তার সঙ্গে তুলনা হবে না। না 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে, একবার কৃষ্ণের নাম বললে সেই 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও তার তুলনা হবে না। তাই 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন, তার পুনর্জন্ম হবে, কিন্তু কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবাৎ। যে কৃষ্ণ নাম বলে প্রণাম করছেন, কৃষ্ণায় বলে প্রণাম করছেন, তার কিন্তু আর পুনর্জন্ম হবে না। এটাই হচ্ছে নামের মহিমা, এটাই হচ্ছে ভক্তির মহিমা। এই ভক্তির সন্তান গুরুদেব দিয়েছেন আমার দিকে, কিভাবে সেই ভক্তি সন্তানকে লালন পালন করতে হবে। আজকে এইখানে বিশ্রাম, আবার আগামীকাল আপনাদের কৃপা হয় এই প্রসঙ্গে আগে বাড়তে থাকবে।